দর্শক, কদিন আগে মানে গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হওয়ার সময় তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেছিলেন। সেই চিঠির মোদ্দা কথাই যেটা ভাষা ছিল সেটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে খালেদা জিয়া যেমন ভারতের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রেখে কাজ করেছেন, তেমনি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হবে, সেটাই মোদ্দা কথা ছিল। তার মানে ভারতের পক্ষ থেকে এক ধরনের অলিখিতভাবে তারেক রহমানই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এই ব্যাপারটা বলা হয়েছিল। ভারতের এই বক্তব্যটা খুবই গুরুত্ব বহন করে। ভারতের এই বক্তব্যের পরে এবার দেখলাম চীনের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসলো। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকে তারেক রহমানের বৈঠক, এবং সেই বৈঠকে চীনের রাষ্ট্রদূত এই ধরনের আখ্যা দিয়েছেন যাতে চীন ভেবেই নিয়েছে আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান। তার মানে দুই প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত এবং চীনের এক ধরনের গ্রিন সিগন্যাল তারেক রহমান পেয়ে গেলেন। এখন শুধু আনুষ্ঠানিকতা, অর্থাৎ নির্বাচনে তো তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবেই, কিন্তু থাকে না বহির্বিশ্বের নানা রকমের মেকানিজমের ফলে অনেক সময় জনমতের প্রকাশ নির্বাচনে দেখা নাও যেতে পারে, দেখা না যাওয়ার সম্ভাবনাও কখনো কখনো থাকে। সেই সম্ভাবনা বোধহয় আর কাজে দিচ্ছে না। নির্বাচনের চেহারাটা যেভাবে আশা করা যাচ্ছে সেরকম দিকেই যাচ্ছে বোধহয়। কি বললেন চীনের রাষ্ট্রদূত, চীনের পক্ষ থেকে কি জানানো হলো তারেক রহমান সম্পর্কে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যদিও দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন 2-1 দিনের মধ্যেই তারেক রহমানই বিএনপির চেয়ারপারসন হিসেবে আবির্ভূত হচ্ছেন। এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেখিনি। আনুষ্ঠানিক ঘোষণার আসলে প্রয়োজনও নাই। বিএনপির এই মুহূর্তে চেয়ারপারসন তারেক রহমানে। তার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক হলো এবং তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিলেন তিনি। আমার দেশ কি বলছে, আমার দেশের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, আশাবাদ চীনের। চীন যখন আশাবাদ ব্যক্ত করছে তখন এই আশাবাদ পাশে আমরা ভারতকেও দেখেছি। ভারত এবং চীনের পরোক্ষ প্রত্যক্ষ আশাবাদ আমার মনে হয় যে নির্বাচনে কোনো ধরনের কোনো গুটি চালাচালির ব্যাপার যদি কেউ কল্পনা করেও থাকে সেটাও বোধহয় আর হচ্ছে না। তারেক রহমানই পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণ এবং তাদের নেতৃত্ব দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আজকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়াইনের সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির এই কথা নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও প্রেস সচিব সালেহ শিবলি উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর হুমায়ুন কবির বলেন, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, চীন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কিভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান সেগুলো নিয়ে কথা বলেছেন। চীন কিভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, চীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং তারেক রহমানই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, জনগণের নেতৃত্ব দেবেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে, এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন। দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ। অর্থাৎ চীনের ভাষ্য পরিষ্কার,
তারা প্রস্তুত পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য, এবং সেই নির্বাচিত সরকারের নেতৃত্ব তারেক রহমানই দিচ্ছেন, এই কথাটা স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে। আর বোধহয় কোনো কিছু খামতি কিংবা কোনো কিছু ফাঁকা থাকলো না। ভারতের সিগন্যাল এবার চীনের স্পষ্ট সিগন্যাল, ওদিকে আমেরিকার সিগন্যালও সম্ভবত রয়েছে, পজিটিভ সিগন্যালই রয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে যারা এখনও মনে করছেন যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি নাও হতে পারে, কিংবা নির্বাচনে কোনো কোনো রাজনৈতিক দল নানা ধরনের কূটকৌশলে নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে বানচাল করতে পারে, সে সবই বোধহয় আস্তে আস্তে ভেস্তে যাচ্ছে। তার মানে দেশ নির্বাচনের দিকেই যাচ্ছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, এবং কাঙ্ক্ষিতভাবেই এই মুহূর্তে সম্প্রতি একদিন আগেও যে একটা জরিপ হয়েছে, সেই জরিপেও আমরা দেখেছি 70 থেকে 77% মানুষ হয় বিএনপিকে ভোট দিতে চাইছে কিংবা বিএনপি সরকার গঠন করতে চাইছে, এরকম আশাবাদ ব্যক্ত করছে। সেটা যদি মানে এত পার্সেন্টেজ যদি নাও হয়, তবুও বিএনপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই আগামী নির্বাচনে ফলাফল তাদের অনুকূলে পেতে যাওয়ার অন্যতম একটা কারণ, ইতিমধ্যেই জামাত এনসিপি যে জোট, সেই জোট নানা কারণে, নানা প্রেক্ষাপটে, নানা বিতর্কের জন্ম দিয়েছে এবং তাদের জনপ্রিয়তায় বেশ খানিকটা ধস নেমেছে। দর্শক, আপনার কি মনে হয়, একটা নির্বাচিত সরকার, এখন যে অস্থিরতা চলছে, ভারত বাংলাদেশ যে উত্তেজনা চলছে, উপদেষ্টারা সরাসরি ভারত বিদ্বেষী কথা বলছেন, ভারত বিরোধী কথা বলছেন, এখন পর্যন্ত ভারতের কোনো মন্ত্রী কিংবা সেই পদমর্যাদার কাউকে বাংলাদেশ বিরোধী সরাসরি কথা বলতে শুনিনি, সেরকম একটা পরিবেশে ভারতসহ অন্যান্য প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন। যখন ঠিক তখন সব কিছু কি ঠিকঠাকভাবেই এগোচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।